উঠছে পুরা ক্ষেত টেত বন্ধ সব জায়গায় মাছ ছড়ায় গেছে একদম কই মাছ লাডি মাছ বাবু যাও আমি জানি না পেক বড়াও গা হেজে 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 পড়ে বাবু আবার গোসল করাইব না আমি জানি না এই যে দাঁড়ি না সুন্দর আছে ওই যে একটা বড়টা তোর আসে তোর ডাহে ওই যে এই যে গাছটা তলে এই যে নেই জানতে ওগুলো লইছস সামনে হ্যাঁ ভাবো সেটা তো বিরক্ত করতেছে তখন তোমার আম্মা দেখতে আছে জীবনে ও দেখতে এর গেছে গা তুই বাঁচতে বাঁচতে কোনবা তুলে দিয়া ঘুমাই না মানুষের খেতে যাইতাম না যদি কইরালা শরমের সীমা নাই আমরা খেতে তেজারি ভাই দিই যথেষ্ট এই ক্ষেত্রের মধ্যে মাছ আছে ঠিকই কিন্তু নারা বনের লাগে এই যে কই মাছ তলে আছে নাকি আরো শেওলা বাইরে ফাইতে থর লাগবো আবার পানি স্রোত আছে এই ক্ষেতটার মধ্যে অনেক মাছ আছে যে পানি দেন অনেক পানি হাঁটু সমান পানি প্রায় তো এইটা যে কয়দিন আগে খরা গেছিল সময় চাইছিলাম ভিজতে এই যে এইটার মধ্যে ভালোই অনেক বাবু নাই মোনা এই গেল ধরো মাছ গেল ধরো অনেকের মাছ ধরতারো না আবার মাছ মারবার আইও না এই যে না বালতি ধরো মাছ ধরো বাবু ধরো তে হয়ে একটা মাছ ধরবার লেগেছে ধরতেছে ওই যে আর কয়ের ফোন আছে অনেকটা বাবু ওই যে গাতা মারবো কাটা গাবো মারবো যাইও না করতাছি হইতো
একটা আছে সববার কি সমান উঠবো? একবার আল্লাহ, শেষ 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 শেষ। আর্জেন্টিনার জামাত ইয়া বইরে গেছে। আর্জেন্টিনা এটা করবো, এটা এখন খালি কই মাছের পোনা। এই যে খালি কইয়ের পোনা। আমি একটা ধরি আর আছে মনে করতে আওলান দি সে শেওলা দা বো রাখে যে শেওলা পানি কালা হয়ে গেছে। বড় কই, এনে শাওলার লাগে কই না বলে বড় কই, এটা মোটামুটি বড় হয়েছে। দেশি কই লাগে তৈরি বড়। এটা কি আর কি না, এই যে মাছ অনেকটি পাইছি আমরা। আমি একটা ধরবো। এই তো আমার বউ ধরো 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 মাছ এমনি ধরে, এমনি ধরে মাথার ধরন লাগবো। হ্যাঁ মাছ ছাড়ে দেখিলে এত কষ্টের মাছ ধরতেছে। এই যে বালতি বাবু, আল্লাহ লাডি উঠছে বা বড় দাদা লাডি না রাখ গাড়ি ধরো কইলাম ধরো। ইবলিশ অতক্ষণে তুহায় মাহায় মাছ মেরে অতগুলা টাকি মাছ রাগা মাছ কই মাছের পোনা এটি মারছি। এখন তো এটি কাটতি ঠেলাটা হইব। গুড়া মাছ কাটতি তো খেলাটা সারা দিন লেগে যাবে ওই মাছটি কাটতে। তুমি আর টাকা দেবে না, মাছ পাই বেশি। না হ্যাঁ হ্যাঁ তো মজা লাগে তুই খাওয়াইলে। খাও খাও, যে টাকা এক টাকা দেবা। না টাকা আর মারা লাগতো না, বৃষ্টি পড়তেছে ওই যে। এখন আমরা এই মাছটি কাটতে বাচ্চা লল লাগবো। আর গাছে একটা কাকরুল আছে, এই কাকরুল গুলা পাইরা এই মাছটি দিয়ে রান্না করাম। ছোট মাছ দিয়া কাঁকরুল দিয়া রান্না করলে অনেক মজা লাগে। শালার মাছ বন্ধুরা না এই ডন নাই ওই যে গাছ চিরিস না। এটি লুই
কিছুক্ষণ আগে যে রিয়াজ বন্ধ থেকে মাছগুলো ধরছিন, তো যে ছোট ছোট সব টাকি মাছের বাচ্চা, কই মাছের বাচ্চা আর পুঁটি মাছ, এইগুলা হলো বাবিরে দিয়া কাটাইছি মাছটি। কারণ আমার শরীর খুব খারাপ লাগতেছিল, মাছগুলা কাটতে পারছি না। আর এদিক দিয়ে রিয়াজ গাছের থেকে এই যে একদম ফ্রেশ টাটকা টাটকা কাঁকরুল পারছে। তো এই কাঁকরুলগুলা কিন্তু একদম দেশি, আর এটি এমনিতেই হয়, আমরা চাষ করি না, এমনি থেকে হয়ে থাকে। হয়ে কি সুন্দর কাঁকরুল হয়, এই যে দেখেন একদম অর্গানিক। আর সাথে কাঁঠালের বীজ, তো কাঁঠালের বীজ কাঁকরুল দিয়া এই ছোট মাছগুলা রান্না করাম। তো এখন আমি কাঁঠালের বীজ আর কাঁকরুলটা কাটতে নিই। কাঁঠালের বীজগুলো আমি আগেই কাটতে নিছি, এই যে এরকম করে। এরকম একটু চিকন চিকন করে কাটতে নিলাম। আর এই দিয়ে এমন তেমন একটা বাতি হয়েছে না, যার কারণে ভিতরের মাংসটাও পালাইছে না। এই কাঁকরুল সবচেয়ে ভালো লাগে ভাজি খাইতে, আর তরকারি খাইতেও পছন্দ। আমরা ঘরের প্রায় অনেকেই তরকারি খাইতে পছন্দ করে। তো আজকে যেহেতু অনেকগুলাই বেশ আছে, আম্মা কইলো যে ছোটো মাছ দিয়ে রান্না করলে অনেক মজা লাগবে, এর লিগা তরকারি রান্না করতেছি। নাহলে আমার কাছে বিশেষ ভালো লাগে আরো ভাজিটাই। এটার আবার ভিতরের বীজটি শক্ত হয়ে গেছে, তো যেটি শক্ত হয়ে গেছে এইভাবে আমি একটু বীজটি ফালাই দিলাম, নাহলে এটি কামড়ে পড়বো আর কটকট করবো। যদিও করলার মতো এটির বীজ কিন্তু তিতা লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এদিকে কাঁকরুল আর কাঁঠালের বীজ এগুলো আমি কাটটা ভালো করে ধুয়ে নিছি। আর এখানে মাছটাও আমি ভালো করে একদম লবণ দিয়ে ধুয়ে নিছি, আর সবকিছু রেডি করে নিছি। আমি শুধু রান্নাটা বসাই দিলাম। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এখন দিয়ে দিতেছি কাটতে রাখা মাছগুলা। নিজের হাতে ধরা রাগা মাছ আর হলো গাছের একদম ফ্রেশ টাটকা কাঁকরুল আর কাঁঠালের বীজ দেওয়া দারুণ মজার তরকারি। তো এই তরকারিটা একটু ঝুল ঝুল রাখলে অনেক মজা লাগে খাইতে, এই জন্য আমি একবারে শুকাই নিলাম না, একটু ঝুল ঝুল রাখলাম। তো আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিলাম। এই যে তরকারি কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, একদম মনে হইতেছে অনেক ঝাল, তবে এতটা ঝাল না। তো মাছ ধইরা রান্না করতে করতে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এই মাত্র মাগরিবের আজান দিল। তো এখন আর খাওয়া দাওয়া করতাম না, আর যেহেতু আমার এখানে বিদ্যুতের তারটা ছিঁড়ে গেছে, তো যার কারণে এনে অন্ধকারে আর খাওয়া দাওয়া করতাম না। এখন আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।